গাইস, এখন তোমাদের সাথে আড্ডা মারবো কোরা পাখি সিরিয়ালের আপডেট নিয়ে। কোরা পাখি সিরিয়ালটা এখন যেদিকে মোড় নিয়েছে আমাদের দর্শক বন্ধুদের অনেকেরই ভালো লাগছে না। প্রত্যেকে একটাই কথা বলছে যে অঙ্কুরের কি প্রত্যেকটা সিরিয়ালে দুটো করে বিয়ে দেখাতেই হবে, আর এখন সিরিয়ালের প্রত্যেকটা সিরিয়ালের গল্পই যেন হয়ে গেছে দুটো করে বিয়ে। একজনকে ভালোবাসছে, একজনকে ঘরে রাখছে। ওই যে কথা আছে না, ঘরবালি আর বাহারবালি, ব্যাপারটা এমন। কখনো ঘরবালিকে অপছন্দ হয়, আবার বাহারবালিকে নিয়ে আসে, কখনো বাহারবালিকে অপছন্দ হয়, কখনো ঘরবালি থাকে। তো যাই হোক, এখন অঙ্কুরের প্রতি আর এই সিরিয়ালটার প্রতি কিন্তু দর্শকদের তিক্ততা বেড়েছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ আমনের কোনো দোষ নেই, আমন একটা কেসে হেরে যেতেই পারে, সেই প্রথম হারটাই কিন্তু হার নয়। জীবনের কোনো একটা পদে একবার হেরে যাওয়া মানেই হার নয়। এটা কিন্তু আমনকে আমনের উকিল জানিয়েছিল এবং আমনকে বলেছিল আমরা হাইকোর্টে যাব, সেখানে আমরা লড়াই করব। তো আমন তাতে রাজি, কিন্তু এই একটা হারের জন্য অঙ্কুর এত সত্যের সাথে থাকে যে সঙ্গে সঙ্গে সে নিজের সাইডটা পাল্টে নিল। আমনের সাথে বিয়ে করার পরেও সে এক মুহূর্ত ভাবলো না আমনকে ছেড়ে দিতে এবং মেধার সাথে নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। কারণ বাড়ির লোকরা যখন আমনকে ডিভোর্স দিয়ে মেধার সাথে বিয়ের কথা বলছে, তখন অঙ্কুরের তাতে কোনো আপত্তি নেই। আমন ডিভোর্সটা দেবে, তারপরেই সে মেধার সাথে নতুন করে সংসার পাতবে। আর এটা শুনে মেধা তো খুব খুশি। শুধু যে মেধা খুশি তা কিন্তু নয়, বাড়ির প্রত্যেকেই খুব খুশি। আর এদিকে আমন যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন আহান তাকে এগিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু বাড়ির লোকরা এটা আমনের সাথে কথা বলতে চায় বা এটা অ্যাসিওর করতে চায় যে সত্যি সত্যি আমন বিনা কোনো দাবিতে ডিভোর্সটা কি সত্যি দিয়ে দেবে অঙ্কুরকে। তখন আমন বলে যে হ্যাঁ, ডিভোর্স তো আমি দিয়ে দেব, কিন্তু এতদিন তোমার ছেলে এত কথাবার্তা বলেছে, আজকে তোমাদের কেন পাঠিয়েছে? সে বলতে চাইছে না। তার কি মনে হচ্ছে, সে যদি বলে আমি কি তাকে ডিভোর্সটা দেবো না? নিশ্চয়ই ডিভোর্সটা দিয়ে দেবো, কোনো চিন্তা করো না, কাগজটা রেডি রেখো, ডিভোর্স দিয়ে দেবো। আর বিয়ে তা তো মেধা দিদির সাথেই হওয়ার কথা ছিল, আমি তো মাঝখানে ঢুকে পড়েছিলাম। তোমাদের স্বপ্ন পূর্ণ হবে, কোনো চিন্তা করো না, ডিভোর্স আমি দিয়ে দেবো। তো এদিকে দেখা যাচ্ছে যে অঙ্কুরের কাকিমণি বলে হ্যাঁ, ডিভোর্স তো দিতেই হবে, কারণ তোমার মায়ের মতন আর তোমার মতন চরিত্রহীন তো নয় আমাদের বাড়ির ছেলে মেয়েরা। কারণ তাদের নতুন জীবন, তাদের জীবনে একটা স্থিরতা আছে, তাদের নতুন জীবন শুরু করতে হবে। সেটা শোনার পর আহান প্রচন্ড রেগে যায় তার মায়ের ওপর, যে কি করে একজন মেয়েকে তুমি এতটা অপমান করতে পারো, তার মাকে এবং তাকে সত্যি না জানাতে, না জেনে থাকার পরও। আমন তখন বলে যে আজকাল এই সমস্ত কথাতে আমার কিছু যায় আসে না, যদিও বা তোমরা কিছু বললে না বললে তাতে আমার মায়ের চরিত্র বা আমার চরিত্র ঠিক হয়ে যায় না। তোমাদের এই সমস্ত ছোট কথা আমি পাত্তা দিই না। সাথে সাথে আহানকে এটাও বলে যায় যে বনলতা তোমাকে ভালোবাসে আর তুমিও বনলতাকে ভালোবাসো, এদের জন্য নিজেদের ভালোবাসা স্যাক্রিফাইস করো না। আমি আমার জীবন দিয়ে বুঝেছি কোনো লাভ হবে না, তাই নিজেদের জীবনটা নিজেদের মতন গুছিয়ে নাও। আহান বলে যে হ্যাঁ, আমি এটা ঠিক করেছি যে আমি এবং বনলতা বিয়ে করব, আর এ বাড়িতে থাকতে না দিলে আমরা এই বাড়ি থেকে চলে যাব। এটা শুনে আহানের মায়ের অবস্থা তো শোচনীয়। অন্যের ঘরে ফুটো ঠিক করতে গিয়ে নিজের ঘরে যে এত বড় ফুটো হয়ে গেছে সেটা তো ভাবতেও পারেনি। তো যাই হোক, আহার এবং বনলতা এপিসোডটা আমরা খুব তাড়াতাড়ি হয়তো দেখতে চলেছি, তাদের বিয়ের। আর এখন তো আপাতত তার আগে মেধা এবং অঙ্কুরের বিয়ের এপিসোডটা আমাদের দেখতে হবে। আর ঠিক আমন আসে বাড়িতে, পরের দিন আমন এসে ডিভোর্স পেপারে সই করতে চায়, কিন্তু তার আগে অঙ্কুর আর একবার ভেবে চিন্তে দেখতে বলে আমনকে যে তার মাকে ছেড়ে সে আসতে পারবে কিনা। আমন স্পষ্ট ভাবে জানিয়ে দেয় তোমাকে যদি আমাকে মানতে হয়, আমার আলোর দিক অন্ধকার দিক সবকিছু দেখেই মানতে হবে, আমার সাথে সংসার করতে হবে। আমার মাকে ছেড়ে আমি তোমার সাথে শুধু একা সংসার করতে পারবো না, ডিভোর্সটা আমি দিয়ে দিচ্ছি বলে সই করে দিতে চায়। একদিকে এমন ভাব করছে মেধা যেন সে খুব কষ্ট পেয়েছে। সে আমনকে বলছে তুমি আরেকবার ভেবে দেখতে পারো, সামান্য একটা বিষয় নিয়ে তুমি এভাবে অঙ্কুরকে ছেড়ে দিতে পারো না। আমন তখন বলে ভালোই তো হলো, আমি যদি না ছাড়ি তুমি কোথায় থাকবে? কারণ একটা মানুষ দুদিকে দোটানা ভাবে তো চলতে পারে না, তাই না? তোমার সাথে বিয়ে হয়ে যাবে, ভালোই হবে। তো বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এখন মেধার সাথে অঙ্কুরের বিয়ে হতে চলেছে, যেখানে অঙ্কুরের বাবা একটা সময় একদম বেশ শক্ত হাতের আশ টেনেছিল আমনের ক্ষেত্রে, কিন্তু সেটা মেধার ক্ষেত্রে কিন্তু আর টানতে পারছে না। তো যাই হোক, এখন যেটা দেখা যাচ্ছে যে আমন কিন্তু বলে যে এই সত্যটাই কিন্তু সত্য নয়, তোমরা নিজেদের অজান্তেই মিথ্যের সাথে বসবাস করছো, আর এটা যে মিথ্যে আমি ঠিক একটা সময় প্রমাণ করব, তখন কিন্তু তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে। আর সেটা কথা দিয়ে গেল আমন।
তো কি করে প্রমাণ করবে? সত্যি কি ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে হাজির হবে অঙ্কুর এবং মেধার বিয়ের দিন? কি হবে তারপর? দেখতে থাকুন এবং পরবর্তী আপডেটের জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।